বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে। এখানে একটা খবর প্রকাশিত হয়েছে। কুমিল্লার বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। প্রকাশের তারিখ 23 ডিসেম্বর 2024, 11টা 7 AM। এখানে ছবি রয়েছে, ছবিটা ব্লার করা রয়েছে ফেসটা। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। কুমিল্লার 14 গ্রামে আব্দুল হাই কানু নামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রবিবার 22 ডিসেম্বর দুপুরে 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান। পুলিশ জানিয়েছেন, আব্দুল হাই কানুর বিরুদ্ধে হত্যাসহ 9টি মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার প্রথম দিকে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার ভালো সম্পর্কের কারণে এলাকায় প্রভাব বিস্তার করেন। স্থানীয় এক জামায়াত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে এলাকায় থাকতে পারেননি কানু। এমনকি হত্যা মামলায় আসামিও হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনার 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন মিলে বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় প্রবাসী আবুল হাশেম এক ছেলেকে দেখিয়ে বলেন, এই ছেলেটা ক্লাস 8-এ পড়ে, তাকেও মামলার আসামি দেওয়া হয়েছে। আমরা তো আওয়ামী লীগের সময় এলাকায় থাকতে পারিনি, আপনি বাকি 8 বছর কই ছিলেন? প্রশ্ন করা হয়েছিল। আপনি এখন এলাকায় থাকতে পারবেন না। এ সময় অন্যরা বলতে থাকেন, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? তারা সবাই জামায়াতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোষানলে পরে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। আব্দুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া অভিযোগ করে বলেন, হামলাকারীরা সকলেই স্থানীয় জামায়াত ও শিবিরের চিহ্নিত নেতাকর্মী। তারা 20 জনের বেশি ছিলেন। তাদের মধ্যে নেতৃত্বে থাকা কয়েকজন হলেন কুলিয়ারা গ্রামের আবুল হাশেম, ওহিদুর রহমান, পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, এমরান হোসেন, ফরহান হোসেন, কামরান হোসেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলো। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কার কাছে বিচার চাইব? এ বিষয়ে 14 গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটা ভাইরাল হওয়ায় তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দেবেন কি না বিষয়টি এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার বিষয়ে 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সাথে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতরা আমাদের কেউ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।